মদিনার তপ্ত বালুকারাশির ওপর তখন সন্ধ্যার আবছা মায়া। চারদিকে এক পবিত্র গুঞ্জন। কাল থেকে শুরু হচ্ছে রহমত, মাগফিরাত ও নাজাতের মাস, পবিত্র মাহে রমজান। সারা বিশ্বের মুসলিম উম্মা যখন সেহরি ও ইফতারের প্রস্তুতিতে ব্যস্ত, ঠিক তখনই মদিনার এক প্রান্তে এক জীর্ণ কুড়েঘরে বইছিল নীরব এক হাহাকার। সেই ঘরে বাস করতেন বৃদ্ধ আবদুল্লাহ ও তার স্ত্রী ফাতেমা। সারা জীবন অত্যন্ত সততার সাথে চললেও বার্ধক্যে এসে অভাব তাদের নিত্যসঙ্গী হয়ে দাঁড়িয়েছে। ঘরে এক দানা চাল নেই, নেই এক ফোঁটা তেল। ফাতেমা চুলা পরিষ্কার করতে করতে দীর্ঘশ্বাস ফেলে বললেন, হে আবদুল্লাহ, কাল তো প্রথম রোজা, সেহরিতে কি মুখে দেব? আর সারা দিন রোজা রাখার পর ইফতারি বা জুটবে কোত্থেকে? আমাদের তো ইবাদত করার শক্তিটুকুও প্রয়োজন। আবদুল্লার চোখে পানি ছলছল করে উঠল। তার পকেটে পড়ে আছে মাত্র একটি দিরহাম। এটি তাদের শেষ সম্বল। তিনি স্ত্রীকে সান্ত্বনা দিয়ে বললেন, আল্লাহর ওপর ভরসা রাখো ফাতেমা, তিনি তো রাজ্জাক। আমি দেখি এই এক দিরহাম দিয়ে বাজারে কিছু পাওয়া যায় কিনা। আবদুল্লাহ যখন বাজারের দিকে যাচ্ছিলেন তখন দেখলেন রাস্তার ধারে একটি ছোট্ট এতিম শিশু গুটিসুটি মেরে বসে কাঁদছে। ক্ষুধার জ্বালায় শিশুটির চেহারা ফ্যাকাশে হয়ে গেছে। আবদুল্লার মনে এক কঠিন যুদ্ধ শুরু হলো। তিনি যদি এই দিরহাম দিয়ে খাবার কেনেন তবে তার ও তার স্ত্রীর একবেলার আহার হবে, কিন্তু এই শিশুটির কান্না যে তার কলিজায় তীরের মতো বিঁধছে। তিনি ভাবলেন, আমি তো বুড়ো মানুষ, সয়ে নিতে পারব, কিন্তু এই মাসুম বাচ্চাটি না খেয়ে কীভাবে থাকবে? পরম মমতায় আবদুল্লাহ শিশুটির হাতে তার জীবনের শেষ দিরহামটি গুজে দিলেন। নিজের জন্য কিছু না কিনে খালি হাতেই ঘরে ফিরলেন তিনি। ঘরে ফিরে ফাতেমাকে সব খুলে বললেন। ফাতেমা ছিলেন এক ধৈর্যশীল নারী। তিনি মুচকি হেসে বললেন, আপনি ঠিকই করেছেন, মানুষের সেবাই তো বড় ইবাদত। সে রাতে তারা শুধু পানি খেয়ে সেহরি করলেন এবং পরের দিন পরম নিষ্ঠার সাথে রোজা রাখলেন। ইফতারের সময় ঘনিয়ে এলো। চারদিকে আজানের সুর প্রতিধ্বনিত হচ্ছে। প্রতিবেশীদের ঘর থেকে খাবারের সুঘ্রাণ আসছে। ফাতেমা খালি হাতে দস্তরখান বিছালেন আর চুলায় একটি পাতিল বসিয়ে দিলেন, যাতে শুধু পানি ফুটছিল। এটি ছিল তার আত্মসম্মান রক্ষার কৌশল, যেন প্রতিবেশীরা বুঝতে না পারে যে তাদের ঘরে খাবার নেই। ঠিক যখন সূর্য ডুবে যাচ্ছে তখনই দরজায় কড়া নাড়ল কেউ। আবদুল্লাহ দরজা খুলতেই দেখলেন এক আগন্তুক ঘোড়ার পিঠে বড় বড় দুটি বস্তা নিয়ে দাঁড়িয়ে আছেন। আগন্তুক বিনীতভাবে বললেন, এই খাবারগুলো আপনার জন্য, এক মহান ব্যক্তি এগুলো পাঠিয়েছেন। আবদুল্লাহ অবাক হয়ে প্রশ্ন করলেন, কে পাঠিয়েছেন? আমি তো কাউকে চিনি না। আগন্তুক মুচকি হেসে উত্তর দিলেন, যিনি পাঠিয়েছেন তিনি বলেছেন, আপনি যখন আল্লাহর এক বান্দার চোখের পানি মুছিয়েছেন তখন আল্লাহ আপনার ঘরের অভাব দূর করার দায়িত্ব নিয়েছেন। এটা আপনার সেই এক দিরহামের প্রতিদান। বস্তা দুটি খুলে আবদুল্লাহ ও ফাতেমা বিস্ময়ে হতবাক হয়ে গেলেন। সেখানে ছিল সর্বোত্তম মানের খেজুর, আটা, জতুন তেল, মধু এবং প্রচুর ফলমূল। আর বস্তার এক কোণায় ছিল একটি ছোট্ট থলি, যা পূর্ণ ছিল স্বর্ণমুদ্রায়। তাদের চোখের কোণ দিয়ে গড়িয়ে পড়ল কৃতজ্ঞতার অশ্রু। আবদুল্লাহ বুঝতে পারলেন ওই এতিম শিশুটি আসলে মদিনার এক বড় ধনকুবেরের হারিয়ে যাওয়া নাতি ছিল। সেই ব্যবসায়ী তার নাতিকে ফিরে পেয়ে এবং আবদুল্লাহর এই নিঃস্বার্থ ত্যাগের কথা জানতে পেরে এই উপদৌখন পাঠিয়েছেন। পবিত্র রমজানের সেই প্রথম ইফতারটি ছিল আবদুল্লাহ ও ফাতেমার জীবনের শ্রেষ্ঠ ইফতার। তারা সেজদায় লুটিয়ে পড়লেন। আকাশ ও জমিনের মালিক আল্লাহ তাআলা এভাবেই তার বান্দাদের পরীক্ষা নেন এবং ধৈর্যের অকল্পনীয় প্রতিদান দান করেন। গল্পের শেষে আমাদের জন্য এক মহান শিক্ষা রয়ে যায়। দান করলে সম্পদ কমে না, বরং তা বহু গুণ হয়ে ফিরে আসে। রমজান মাস শুধু না খেয়ে থাকার নাম নয়, বরং একে অপরের প্রতি দয়া ও সহমর্মিতা প্রদর্শনের নাম। আল্লাহ আমাদের সবাইকে এই রমজানে আর্ত মানবতার পাশে দাঁড়ানোর তৌফিক দান করুন। আমিন।